নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা একটি আয়াত পড়েছিলাম যে ইন্নাল্লাযীনা কাফারু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। তো এটা আমি আপনাদের কাছে আজকে শুনবো, তারপর ইনশাআল্লাহ সামনের দিকে পড়বো। জি, পড়েন দেখি, কেউ একজন শোনান আমাকে প্লিজ। পড়েন দেখি একজন। আমি পড়ি হুজুর। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন لا يؤمنون। জি, অর্থ বলেন। জি। ইন্না ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা যারা, কাফারু অস্বীকারী, সাওয়াউন সমান, আলাইহিম তাদের উপর, আআং জার তাহুম আআং জার তাহুম হুম মানে তাদের, হুম মানে এখানে তাদের তাদেরকে সতর্ক করা, তাদেরকে আনজারতাম, তুমি তাদেরকে সতর্ক হুম করেছো। তাদেরকে সতর্ক করা। আম আম হচ্ছে না, না আম হচ্ছে নি, লাম হচ্ছে না। তুং জির হুম তাদেরকে এখানেও সতর্ক করা। তুং জির মানে সতর্ক, তাদেরকে একদম সতর্ক ওয়ার্ড বাই করা। ওয়ার্ড টু দ্য পয়েন্ট অর্থ বলতে বলছিলাম, টু দ্য পয়েন্ট। আচ্ছা, আরেকজন তু- বলেন দেখি, আরেকজন। তুং তুং জি। আচ্ছা, আমার একটু এখানে তুংজির মানে তা আছে, তা হচ্ছে তুংজির তুমি সতর্ক করো, তুংজির হ্যাঁ, তুমি হুম সতর্ক, ঠিক তাদের, আছে। তুমি সতর্ক করো তাদের, লা না ইউমিনুন তারা ঈমান আনবে না, কি অর্থ তারা হলো এটার? ঈমান আনবে। ইউমিনুন মানে তারা ঈমান আনবে, লা ইউমিনুন তারা ঈমান আনবে না। এর অর্থ কি হলো পুরো আয়াতের? পুরো আয়াতের অর্থ হলো নিশ্চয়ই যারা কাফের তাদেরকে তুমি সতর্ক করো আর না করো উভয় সমান, তারা কখনোই তারা ঈমান আনবে না। এটা আপনার অর্থ মোটামুটি ঠিক আছে, ভাব আমি অর্থ, কিন্তু শাব্দিক অর্থ হয় নাই। হয় ওয়ার্ড নাই, বাই ঠিক ওয়ার্ড হয় অর্থ নাই। আচ্ছা, হয় নাই। ওয়ার্ড বাই জি ওয়ার্ড আরেকজন মানে বলেন আমি দেখি। জি, ওয়ার্ড বাই ওয়ার্ড করতে পারি নাই। আরেকজন দেখি, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করেন দেখি একজন। জি ওস্তাদ, আমি একটু বলি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা, কাফারু অবিশ্বাস করেছে বা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম তাদের জন্য সমান, আনজারতাহুম তো কি আর কি, আনজারতাহুম হলো তাদের তুমি সতর্ক করো কি, আম অথবা লাম তুনজিরহুম অথবা সতর্ক না করো, লা ইউমিনুন তারা ঈমান আনবে না। হ্যাঁ, তুংদিরহুম বলতে লাম যদি ফেলে মুদারে শুরুতে আসে, তখন এটা পাস্টের নেগেটিভ অর্থ করে দেয়। এমনি ফেলে মুদারে তিনটি অর্থ দেয়। তুংদিরু জি। তুমি সতর্ক করো, করতেছো, করবে। লা তুংদিরু তুমি সতর্ক করো না, করতেছো না, করবে না। আর করবে না। লাম আসলে এই যে আংদারতা তুমি সতর্ক করেছো, মা আংদারতা তুমি সতর্ক করেনি। তো এই মা আংদারতা অর্থ যা, লাম তুংদিরু অর্থ তাই। জি। মা আংদারতা তুমি সতর্ক করেনি, করনি। তো লাম তুংদিরু এটাও অর্থ কি, তুমি সতর্ক করনি। তুমি সতর্ক করবে না। তো ফেলে মুদারে শুরুতে লাম আসছে, এটা একটা লামের ফেলে মুদারে শেষের পেশটা সাকিন হয়ে যাবে। আর আনে ওনা এনার মধ্যে থেকে নুন পড়ে যাবে, 2 বছর বহু বছরের মধ্যে থেকে। আর স্ত্রীর বছর 1 বছরের মধ্যে থেকে সেকেন্ড পার্সেন্ট।
আর অর্থের মধ্যে বলেছিলাম এটা পাস্টের অতীতকালের নেগেটিভ অর্থ করে দেয়। কথা বুঝতে পেরেছেন? জি নেগেটিভ অর্থ করে দেয়। তো এখানে যে ঘটনাটি ঘটছে তা হলো যে এখানে অর্থ হলো আংদারতাম, মূলত আংদারতাম, তুমি তাদের সতর্ক করেছো। শুরুতে আর সে প্রশ্নবোধক, হ্যাঁ কি ইন্টারোগেটিভ। জি আংদারতাম, তুমি তাদের সতর্ক তুমি তাকে করেছো। সতর্ক করেছো কি? জি লাম নাকি অথবা লাম তুম তাদেরকে সতর্ক করনি। তুমি কি সতর্ক করেছো নাকি তাদেরকে সতর্ক করনি, এর শাব্দিক অর্থ। জি তাহলে অর্থ হলো তুমি তাদের সতর্ক করেছো অথবা না করেছো, কোনো ফরক পড়ে না। সাওয়াউন জি আলাইহিম, এটা তাদের কাছে বরাবর। তুমি তাদেরকে সতর্ক জি করেছো বা না করেছো। এক তো হলো তো তুমি তাদেরকে কাফের, তাদেরকে তুমি সতর্ক করেছো। আর অনেক কাফের আছে তাদেরকে তুমি সতর্ক করতে পারোনি, তা তোমার কাছে আসনি বা তাদের কাছে তোমার যাওয়া হয়নি। তো আংদারতাহুম, তুমি তাদের সতর্ক করেছো অথবা না করেছো, করতে পারোনি, কোনো মানে রাখে না। সাওয়াউন আলাইহিম, এই সতর্ক করা আর না করা দুজন দুনাটা কি তাদের জন্য সমান ইকুয়াল, বরাবর। জি কি কি রেজাল্ট, কি তাহলে কি বরাবর মানে লা লা ইউমিনুন, ইউমিনুন, তারা ঈমান তারা আনয়ন ঈমান করবে আনবে না, না, তারা ঈমান আনবে না। আনবে না। নিশ্চয় যারা কুফরি করেছে তাদের কাছে জিনিসটা বরাবর, যে তুমি তাদেরকে হেদায়েতের কথা বলো আর না বলো, না তাদেরকে বলো, তুমি সতর্ক করো আর না করো, তাদের কোনো তারা লাভ ঈমান নেই, আনবে না, তাদের কাছে দুটোটাই বরাবর। লা ইউমিনুন, সমান। তারা ঈমান আনবে না। হুম। আচ্ছা, এর পরের দিকে আরেকজন অর্থ বলেন। উস্তাদ জি, আমি বলি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না, নিশ্চয়ই, আল্লাযিনা, যারা, কাফারু, অস্বীকার করেছে, সাওয়াউন, সমান, আলাইহিম, তাদেরকে, তাদের উপর বা তাদেরকে, আনজারতাহুম, মানে আল্লাহ হচ্ছে উপর, কি, হিম মানে তাদের, ও তাদের এটা উপর জি, বরাবর, তাদের মানে উপর তাদের জন্য বরাবর, তাদের বরাবর উপর জিনিসটা। সমান, তাদের জন্য সমান বা তাদের উপর বরাবর। আনজারতাহুম, মানে হচ্ছে কি, আনজারতাহুম, তাদেরকে সতর্ক করেছো কি, আম অথবা লাম না, আম, এখানে হচ্ছে তুংজিরু না ছিল, সেখান থেকে নুন পড়ে যায় জি তুর জি তুনজিরহুম, তাদেরকে সতর্ক করেছো। লা ইউমিনুন, লা মানে না, ইউমিনুন, তারা বিশ্বাস করবে না বা ঈমান আনবে না। এখানে বলা হয়েছে যাদের মানে যা নিশ্চয়ই যারা অস্বীকার করেছে তাদের তাদের সতর্ক তুমি তাদেরকে সতর্ক করো অথবা না করো, সমান অর্থাৎ বরাবর একই এরকম। লা ইউমিনুন, তারা কখনোই বিশ্বাস করবে না বা ঈমান আনবে না, এটা অর্থ দাঁড়াচ্ছে। কেউ আসতে রাজি না? আচ্ছা উস্তাদ, আমি পড়ি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না, ইন্না, নিশ্চয়, আল্লাযিনা, যারা, নিশ্চয় যারা, কাফারু, কাফের, কাফারো সাওয়াউন, মানে কাফের হলে কি হবে? কাফারা কাফারা কাফারো, কাফারা কাফের সে কোন, কুফরি করেছে, কাফারা তার দুজন কুফরি করেছে, কাফারো তারা সকলে কুফরি করেছে। নিশ্চয় যারা, তারা যারা কুফরি করেছে। নিশ্চয় যারা কাফারু, কুফরি করেছে, জি। সাওয়াউন, সমান, আলাইহিম, তাদের, তাদের জন্য, আনজারতাহুম, যা শর্ত আপনি শর্ত কি করেছে, এটা অর্থ কি সর্তক না ওস্তাদ? আপনারা বলতে পারবেন, আপনারা আনজারতাহুম, বলতে পারবেন। আমি বলি তিনটা জিনিস, আংদারদা আর হুম, তিনটা জিনিস এখানে, তিনটা আলাদা আলাদা অর্থ করতে হবে। অর্থ হচ্ছে কি, আনজারতাহুম, আপনি কি শর্ত করেছেন, লাম অথবা লাম, আম অথবা লাম না, তুনজিরহুম, অথবা তাদের না শর্ত করেন, লা, না ইউমিনুন, তারা ঈমান আনবে না। নিশ্চয় যারা কুফরি করেছে তারা সমান, আনজারতুহুম, আপনি তাদেরকে সতর্ক করেন অথবা নাই করেন, তারা
বিশ্বাস করবে না অথবা ঈমান আনবে না। আরেকজন বলেন, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করবেন। আরেকজন আসেন। জি, আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না, নিশ্চয়ই, আল্লাযিনা, যারা, কাফারু, কুফরি করে, অবিশ্বাস করেছেন যারা, সাওয়াউন, সমান, আলাইহিম, তাদের জন্য, আনজারতা, আপনি কি সতর্ক করেছেন, হুম, তাদেরকে, আপনি কি তাদেরকে সতর্ক করেছেন, আম, অথবা, লাম, না, তুনজির, হুম, অথবা সতর্ক না করেছেন, লা ইউমেনুন, তারা বিশ্বাস, ঈমান আনবে না। জি, সুন্দর নিশ্চয়ই অর্থ করেছেন। হ্যাঁ, সুন্দর অর্থ নিশ্চয় যারা করেছেন। কুফরি করে, তারা আপনি তাদেরকে সতর্ক করেন বা না করেন, তাদের জন্য সব সমান, তারা ঈমান না। তারা জি ঈমান আনবে ওস্তাদ। না। জি জি, আরেকজন আসেন। ছাড় নাই, সবাইকে অর্থ বলতে হবে। আমি আমি বলি। বলি উস্তাদ জি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আচ্ছা, এখানে ইন্না ইন্না হচ্ছে অবশ্যই, আল্লাযিনা হচ্ছে যারা, অবশ্যই যারা, কাফারু হচ্ছে তারা অবিশ্বাস করেছে বা কুফরি করেছে। তাহলে নিশ্চয়ই যারা কুফরি করেছে, সাওয়াউন, সমান, আলাইহিম, আলা আর হিম, তাহলে এটার অর্থ আপনি বলেছিলেন আলাইহিম হবে তাদের জন্য। তাহলে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, যারা কুফরি করেছে তাদের জন্য সমান। আনজারতাহুম, হচ্ছে এখানে কি, প্রশ্ন করা। আনজারতা, আনজারতা হচ্ছে আপনি সতর্ক করেন তাদেরকে, কি আপনি সতর্ক করেন তাদেরকে। আম, অথবা, লাম তুংজিরহুম, লামের কারণে তুংজিরের ওই যে শেষে, মানে শেষের অক্ষরে সুকুন হয়েছে এবং ওটা ওই ওটা বোধহয় অর্থটা মাদির অর্থ হবে। অথবা লাম তুংজিরহুম, মানে তাদেরকে সতর্ক নাই করেন। তাহলে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, অবশ্যই যারা কুফরি করেছে তাদের জন্য সমান, কি আপনি তাদেরকে সতর্ক করেন বা নাই করেন, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। ওস্তাদ জি, ওস্তাদ জি নাই। আপুরা শুনলেন? জি জি আপু, সুন্দর হয়েছে আপু। ওস্তাদ জি আছেন? আসলে গ্রামারের ব্যাপার তো অনেকই, মানে একটু বুঝি আবার ভুলে যাই। আম নাম তো লিখো, তারা বিশ্বাস করবে না। আল্লাহ।
আচ্ছা, তাহলে সবাই বলছেন? আমি বলিনি উস্তাদ। বলেন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাফারু অবিশ্বাসীগণ সাওয়াউন সমান আলাই জন্য হিম তাদের আ ই আংজার সতর্ক করেছ আংজার সতর্ক করা তাহুম আংজারতা 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 আংজার বারবিটা তাহুম না, আংজারতা হুম হলো আলাদা। জি, আংজারটা তাদেরকে সতর্ক করেছ কি হুম হুম তাদেরকে আম অথবা লাম না তুংদির হুম সতর্ক তাদেরকে সতর্ক করো লা না ইউমিনুন ইমান তাহলে হচ্ছে নিশ্চয় যারা কুফরি করে মানে অবিশ্বাসীগণ সমান তাদের জন্য তুমি তাদের সতর্ক করো অথবা নাই করো তারা ইমান আনবে না। জি, আরেকজন আসেন। আচ্ছা, আমি আবার একটু বলতেছি, সময় শেষ। ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, নিশ্চয় যারা কুফরি করেছে, সাওয়াউন বরাবর, আলাইহিম তাদের উপর বা তাদের জন্য বরাবর, আ কি আংদারতা তুমি ভয় দেখিয়েছ, হুম তাদেরকে, আংদারতা হুম তুমি কি তাদেরকে ভয় দেখিয়েছ, আম না অথবা লাম তুংদিরহুম তাদেরকে ভয় দেখাওনি, নাম তুংদির তুমি ভয় দেখাওনি হুম তাদেরকে, অথবা তাদেরকে তুমি ভয় দেখাওনি, আংদারতাহুম আমলাম তুংদিরহুম তুমি কি তাদেরকে ভয় দেখিয়েছ অথবা তাদেরকে ভয় দেখাওনি, সাওয়াউন আলাইহিম তাদের কাছে এই দুইটা জিনিসই কি সমান, তুমি তাদেরকে ভয় দেখিয়েছো অথবা দেখাওনি, এতে কোনো কিছু আসে যায় না, তাদেরকে দুটোটাই কি সমান, কি সমান, লা ইউমিনুন তারা ঈমান আনবে না। এবার আসেন মুক্তদা খবর আমরা চেনে নেই। ইন্না কি এটা, ইন্না কোন হরফ এটা, ইন্না কোন হরফ, হরফে মুশাব্বাহ বিফেল, ইন্না আন্না কানা লাইতা লাকিন আল্লাহ আল্লাহ, এগুলো ইসিমকে নসব দেয়, খবরকে রফা দেয়, পেজ দেয়। তাহলে ইন্নার পরের শব্দ এসিম, ঠিক আছে, আল্লাযীনা মুবতাদা মূলত এসিম, আর কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন এটা তার খবর, ঠিক আছে। ইন্না ইন্নাল্লাযীনা নিশ্চয় আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, এখানে মনে হয় কাফারু আর আল্লাযীনা দুটোটা একই, অর্থাৎ কাফারুর ফাইলি হচ্ছে কি আল্লাযীনা যারা, বুঝতে পারছেন, এভাবে করেন ইন্নাল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারু এটা মুবতাদা, আর সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন এটা তার খবর। কথা বুঝতে পারলেন? জি। আচ্ছা, এরপর আসেন পরে আয়াতে, এটা আয়াতের একটু ব্যাখ্যা আমরা দেখে নিচ্ছি, কি ব্যাখ্যা এর মধ্যে, যে কাফারু সেই লোক যাদেরকে, কাফারু সেই লোক যাদের কাছে সত্য উপস্থাপন করা হয়েছিল কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেছে অহংকারের কারণে অথবা সন্দেহের কারণে। তাদের কাছে যখন কোরআনুল কারীমের কথা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত দাবি করে এবং তাদেরকে কোরআনের কথা তাদের কাছে সামনে রাখে, তখন তারা দুই কারণে প্রত্যাখ্যান করেছে। এক কারণ হচ্ছে যে তারা এটা সত্য কি না এই বিষয়ে কনফিউজ ছিল, সন্দিহান ছিল, এক তো এই কারণে প্রত্যাখ্যান করেছে। দ্বিতীয়ত প্রত্যাখ্যানের কারণ হলো, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, আলী রাদিয়াল্লাহু আনহু বাবা, তো উনি ভাতিজার ধর্ম, তিনি কনফিউজ আসলে কি এটা সত্য ধর্ম, এটা আসলে ঘটনাটা কি, এই কনফিউশনের শিকার ছিলেন তিনি, আর যে কারণে কি তিনি দুনিয়া থেকে ঈমান না নিয়ে চলে গেছেন। আচ্ছা, আরেকজন ছিল যারা আবু জাহেল, এরা এরা জানতো যে সত্য ধর্ম কিন্তু তারা ঈমান আনেনি, কারণ এটা অহংকার ছিল তাদের, আরে কালকার ছেলে আজকে নবী হয়ে যায়, তার হাতে আমাদেরকে বায়াত পড়তে হবে, আরে আমরা কি নদীতে ভেসে আসছি,
যে আমাদের উপর যে সে নবী হয়ে যাবে আর সমাজের সম্পত্তি আমাদের কাছে, সকল সহায় সম্পত্তি আমাদের, সমস্ত হত্যা করতে আমরা, নবী এলে না আমরা হবো, তুমি কোন ক্ষেতের মূলা, তুমি মনবী হয়ে গেলা। বুঝতে পেরেছেন? এই তো একটা বিষয়। আরে কালকার ছেলে আজকে ওই যে চেয়ারম্যান সাহেব সালাম দিচ্ছে এক এলাকার চেরাগাড়ির ছেলে, মনে করেন যে মাদ্রাসায় পড়ে, তো এলাকার চেয়ারম্যান সাহেব তো যাইতেছে রাস্তা দিয়ে, ছেলে তো মাদ্রাসায় পড়ে, নামাজ পড়ে, তো মুরব্বীদের সালাম দিতে হয়, সেই জন্য সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। আর চেয়ারম্যান সাহেব বলে কি, হায় রে জামানা কত নিচে চলে গেছে, যুগ কত খারাপ হয়ে গেছে, চেরারি গাড়ি ফোলা হেও আমার সালাম দেয়। বুঝতে পারছেন? মানে আর সালাম দেওয়ার দুঃসাহস আমার পায়, আমাকে সে সালাম দেওয়ার মতো দুঃসাহস সে দেখাইলো আমাকে, সে আমার সালাম দেয়, জামানা কোথাও নিচে চলে গেছে। বুঝতে পারছেন? হ্যাঁ। তো জামানা কোথাও নিচে হয়ে গেছে যে হারে চেহারা গাড়ি ফেলে হেও আমার সালাম দেয়। তো বিষয়টা হলো এমন যে আমরা যেমন সমাজে হর্তকর্তা, মাতাব্বর সমাজের আমরা, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকের বাচ্চা, সে আজকে বড় হয়েছে, তার না আছে বাবা, না আছে টাকা পয়সা, না আছে সহায় সম্পত্তি, আমাদের সাথে বড় হইলো, আর সে কিনা হয় এলাকার এই সমাজের মধ্যে হর্তাকর্তা। এটা কিভাবে সম্ভব? এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। বুঝতে পেরেছেন? তো এই যে কষ্টের বিষয়, এই জন্য কি তারা অহংকারের কারণে ঈমান আনেনি। আচ্ছা, এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে যিনি মক্কার লোকদেরকে দাওয়াত দিতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। রাসূল সাল্লাম এর চেয়ে বড় এবং পারদর্শী দায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় এবং পারদর্শী দায়ী অন্য কেউ হতে পারে না, উহা সত্ত্বেও তারা বিশ্বাস করে না। যে দায়ী মূলত নবী আলাইহিস সালাম, সে নিজেই কি, নবী আলাইহিস সালাম হচ্ছে আমাদের রোল মডেল। তিনি আমাদের দাওয়াত দেওয়া শিখিয়েছেন যে মানুষকে কিভাবে দাওয়াত দিতে হবে, এবং সারা পৃথিবী মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে দাওয়াত দেওয়ার চেষ্টা করে। তো স্বয়ং নবী আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা দাওয়াত কবুল করেনি। যিনি দাওয়াতে পারদর্শী ছিলেন, দাওয়াতের মূল কর্তা ছিলেন, তো তিনি সত্ত্বেও, তার দাওয়াত দেওয়া সত্ত্বেও তারা ঈমান আনেনি। বুঝতে পেরেছেন? তাহলে বুঝেন তাকে আর কে ঈমান আনাতে পারবে? রাসূল সাল্লাল্লাহু চেয়ে বড় পারদর্শী তাই অন্য কেউ হতে পারে না, বা সত্ত্বেও তারা কি বিশ্বাস করে নাই যে নবী আলাইহিস সালাম স্বয়ং তাদের হায়রে জান্নাত তাদের কাছে, ঈমান আনলে জান্নাত পেয়ে যায়, আর সেই জান্নাত তারা ঠুকরিয়ে দিয়েছে। এই জান্নাত তাদের দরকার নেই। হাজারো মানুষ জান্নাত পেয়ে গেছে, কিন্তু স্বল্প কিছু কাফের, তারা বেঈমান হয়ে জাহান্নামের তার ইন্ধন হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসেন, তাহলে এই হলো আমাদের প্রথম আয়াত। এরপর দ্বিতীয় আয়াত হলো কি, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিআহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। প্রথম কথা হলো ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, নিশ্চয়ই যারা কুফরি করেছে তাদের কাছে বরাবর, যে তুমি তাদেরকে দাওয়াত দাও অথবা নাই দাও কোনো মানে রাখে না, তারা ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? কারণ কি? তার কারণ আল্লাহ তাআলা পরে আয়াতে বর্ণনা করছেন যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিআহিম, দুটি কারণে আল্লাহ তাদের অন্তর এবং তাদের কর্ণকুহরে আল্লাহ তাআলা কি করছেন, খতম মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন। দুটি কারণে, এক নম্বর কি, অহংকার, আর একটা হচ্ছে সন্দেহ। সন্দেহ দেখেন, আমার খুবই আশ্চর্য লাগে। আমি একটা কোর্স পড়াই, বৃহস্পতিবার দিন দিবাগত রাত 9টা থেকে 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত একটা কোর্স চলে। আপনাদেরকে বলেছিলাম একদিন, খুবই জেন্টলম্যান কিসিমের লোক, সেকুলার টাইপের লোক, তারা ওই ক্লাসগুলো করেন। তাদেরকে অধিকাংশ মানে আহলে কোরআন আছে, মানে কোরআন মানে হাদিস মানে না, এমন লোক আছে। তো ওনাদের সাথে কথা বললে দেখা যায় মানুষের কত ধরনের পছন্দ মানুষের দেমাগে ধরতে পারে। তো উনি মানে আলেমদের কি কত্থক ভাষায় গালিগালাজ করে।
ইভেন এমন ভাষা এদের প্রকাশ করার মতো না। বড় বড় মুফাসসির যারা প্রবীণ মুফাসসির এদেরকে গালিগালাজ করে অকথ্য ভাষায়। দেখেন মানুষের যারা অপরে ভুল ধরার অভ্যস্ত উস্তাদ, এরা সবসময় ভুল ধরে ধরে তারা দুনিয়া থেকে চলে যায়। তারা কখনো শুধরানোর সুযোগ পায় না, নিজেকে শুধরানোর সুযোগ পায় না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, তোমরা কোরআনকে হেদায়েতের দৃষ্টিতে দেখবে, কোরআন তোমাকে হেদায়েত দিবে। আর বক্রতার দৃষ্টিতে দেখবে, কোরআন তোমাকে আরো বক্র করে দিবে, আরো বাঁকা করে দিবে। বুঝতে পেরেছেন? সেই জন্য শব্দকে আকলে ঘোরা দৌড়ানো উচিত না। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে উনি আলেমদেরকে গালিগালাজ করেন, ইভেন আল্লাহকে ভুল ধরার চেষ্টা করেন। কিভাবে? এইভাবে যে আল্লাহ সূরা, উনি বলেন মানে সব সূরার অর্থ শিখে, সূরা লাহাবের অর্থ শিখবে না। কেন, কি শিখবে নাকি? লাহাবের অর্থ মধ্যে কি আছে? লাহাবের অর্থ দরকারটা কি? আমার কি লাহাবের অর্থ আমাকে কি মেসেজ দেয়? আমার তো দরকার নেই। মানে ওনার কথা হইলো যে কোরআন শরীফে আল্লাহ তাআলা খামাখা সূরা লাহাবের ওটা জিকির করছে, কোনো প্রয়োজনই নেই সূরাটা। এবং লাহ তাদের জন্য আযাব কঠোর কঠোর মহা। বুঝতে পেরেছেন? মানে আল্লাহ তাদের জন্য হেদায়েত দিতে পারেন। প্রয়োজনীয় নেই জিনিসটা, যেমন এমন যে মানে ওটা কেন আল্লাহ তাআলা খামাখা সূরা লাহাবটা কোরআন শরীফে দিয়েছে। উনি বলেন আমার সূরা লাহাবের দরকারটা কি? দেখেন সূরা লাহাব আমাদেরকে যে মেসেজটা দেয় সেটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে মানুষের অহংকার, আর একটা হলো মানুষের পাপের প্রায়চিত্ত বা পাপের ভুল স্বীকার করা। নিজের ভুল করেছে সে ভুলের স্বীকার করা, আরেকটা হচ্ছে কি অহংকার করা। আল্লাহ এই দুইটার দৃষ্টান্ত হিসেবে রেখেছেন সূরা লাহাবকে। সে অত্যন্ত অহংকারী ছিল এবং সে তার ভুলের জন্য কখনো সে ভুলকে স্বীকার করতো না। আর যে কোনো আল্লাহ রহমান রহিম, যিনি আর রহমান আর রহিম, অতিশয় দয়ালু, যিনি এন্ডলেস দয়া করবেন কিয়ামতের মানুষের উপর, এত দয়াল প্রভু, তিনি কি করতেন? বদদুয়া করেছেন আবু লাহাবের জন্য। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু। সে এবং তার স্ত্রী দুজনেই ধ্বংস হোক। যে রহমতের যে রহমতের যে রহমতের যে আল্লাহ রহমান, যে আল্লাহ রহিম, যে আল্লাহ গফফার, যে আল্লাহ গফুর, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা রিজিক খাওয়াচ্ছেন, এমন দয়াল আল্লাহ এত রাগান্বিত হয়েছেন আবুল হাবের ওপর যে তার সেই আয়াতরা তার উপর নাজিলকৃত সূরা কোরআন শরীফে পাঠ করে দিয়েছেন এবং মানুষকে একটা এক্সাম্পল হিসেবে রেখে দিয়েছেন যে তুমি ভুল করো, তুমি তুমি যদি ভুলের ক্ষমা না চাও বা ভুল যদি স্বীকার না করো, তোমার পরিণতি ওই আবুল হাবের মতো হবে। তুমি যদি অহংকারী হও, তোমার পরিণতি আবুল হাবের মতো হবে। কত সুন্দর মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। তো এখানে একই অবস্থা। কাফেররা কি করতেন? তারা সন্দেহ করত এবং কি তারা অহংকার করত। আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিআহিম, আল্লাহ তাদের অন্তরের উপর খতম মেরে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন তাদের অন্তরকে। ওয়া আলা সামিআহিম, এবং তাদের কর্ণকুহরের উপরে সিলগালা করে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টির উপর পর্দা ফিরে দিয়েছেন। ওয়া লাহুম আযাবুন আযীম, দুনিয়ার শাস্তি হলো এটাই। তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। ওষুধ খেলেন, ওষুধ আপনার কাজ করলো না। ওষুধ খেয়েছেন কি, সে ওষুধ কাজ করে নাই। এই জন্য কি ডাক্তারের উপর আস্থা নেই। বুঝতে পেরেছেন? ডাক্তারের উপর আস্থা নেই। কোথায় গেলেন? গেলেন হলো আপনার সিঙ্গাপুর চিকিৎসা করতে, যান আপনি ইন্ডিয়াতে, কারণ বাংলাদেশের ডাক্তারের উপর আস্থা নেই, ওষুধ খাইছে কাম হয় না। বুঝতে পেরেছেন? আপনার না কথার মাঝখানে অন্য কোনো আওয়াজ কেন দেন বলেন তো? অপ্রয়োজন আওয়াজ দেন, মনে হয় না যে ক্লাসে আছেন, কেউ নিজে পড়তেছেন, কেউ অন্য আওয়াজ দিচ্ছেন, প্রসঙ্গটা চেঞ্জ হয়ে যায়, বাদ দেন। তাহলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিআহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে কি আযীবুন মহান, আর আযাবুন শাস্তি, তাদের জন্য রয়েছে কি মহা শাস্তি। এবার আসলে শব্দ শব্দে অর্থটা বুঝি। খতামা, খতামা ইয়াখতিমু,
খতমা ইখতিমু শব্দ অর্থ খতম করে দেওয়া, অর্থাৎ মোহর, ছিল বা আংটি। খতম, খতমা এটা ফেলে মাদি, তিনি মোহর মেরে দিয়েছেন, তিনি কি সিলগালা করে দিয়েছেন। আর খতম শব্দ অর্থ কি? খতামুন অর্থ কি আংটি। আচ্ছা, এখানে খতমা বার্ব হিসেবে আসছে। খতমা ফিল অর্থাৎ সিল গালা করে দিয়েছেন বা মোহর মেরে দিয়েছেন। কে কে মেরে দিয়েছেন? ফাইল কে? আল্লাহ। আল্লাহ। ও, কারণ আল্লাহ পাক। বলছিলাম জুমলায় ফেলিয়ার মধ্যে পেজযুক্ত শব্দ যেই হবে তিনি হলো ফাইল। আর যদি পেজযুক্ত শব্দ না থাকে তাহলে মনে করেন ফাইলটা লজ্জ আছে। তাহলে খতম আল্লাহ, এই লাইনের মধ্যে একটি শব্দ পেজযুক্ত, সেটা হলো কি আল্লাহ। তাহলে আল্লাহ। আল্লাহ হলো ফাইল। তাহলে খতম আল্লাহ, আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আল্লাহ খতম মেরে দিয়েছেন। কোথায় মারছেন? কোন দোকানে মারছে? আলা কুলুবিহিম, কলবনে বলছেন কুলুবন, কুলুব। কলবন এক বছর বলছেন কি কুলুবন, কুলুব। ঠিক আছে। তাহলে তাহলে কুলুবিহিম তাদের অন্তর সমূহের উপর, হিম মানে তাদের, কলব মানে কি কলব, কলব, তাহলে তাদের কলব সমূহের উপর কি করেছেন আল্লাহ তাআলা? খতামাল, খতামা মোহর মেরে দিয়েছেন, মানে তাদের অন্তরকে আল্লাহ তাআলা সিলগালা করে দিয়েছেন। এবং কোথায় মোহর মারছেন? ওয়া আলা সামিআহিম, ওয়া এবং আলা মানে উপর, খতামা আলা সামিআহিম, এই ওয়াওটা আলা সামিহিমটা আতফ হলো আলা কুলুবিহিমের উপর। খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতামাল্লাহু আলা সামিহিম, এই হলো বাক্য। জি। আল্লাহ তাআলা তাদের অন্তর উপর সিল মেরে দিয়েছেন এবং তাদের কানের উপর সিল মেরে দিয়েছেন, তাদের কর্ণ কোহরের উপর সিল মেরে দিয়েছেন। সামউন মানে কি? কান, শ্রবণ শক্তি। আর হিম মানে তাদের, তাহলে আলা সামিআহিম তাদের শ্রবণ শক্তির উপর, শ্রবণ শক্তির উপরে। অর্থাৎ কানের উপর, এবং জি। তাদের অন্তর উপর সিলগালা করে দিয়ে সিল মেরে দিয়েছেন। সিল মানে কি? মানে কি? সিলগালা করে দিয়েছেন। তাহলে আমি বাংলা বলবো, আদি বলবো, আপনার বাংলা বলবেন না। খতামা, মোহর, মোহর সিলগালা। আমি তো সিলগালা করে মোহর। আপনার সিল নিচে, মেরে দিয়েছেন খতামা। হ্যাঁ এই না অর্থ হইলো, ভার্বের অর্থ জি। করতো, আমাদের শুধু শাব্দিক অর্থ লেগেছে। খতম শব্দ অর্থ কি? এর আপনি ভার্ব তো ফেলে মাজির অর্থ খতম মেরে দিয়েছেন, সিলগালা করে দিয়েছেন। কে? আল্লাহ। 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 কোথায় মারছেন? আলা কুলুবিহিম, তাদের তাদের অন্তরে, অন্তরে, অন্তর সমূহের উপর। অন্তরের উপর আর কি। আলা কুলুবিহিম, আলা কুলুবি অন্তরের উপর। কাদের অন্তর? অন্তরের উপর। তাদের ওই যে হিম, কাফিরদের আর কি। তাদের উপর, তাদের অন্তরের উপর। এতে হিম কেন হলো? হুম থেকে হিম কেন হলো এখানে? ওই যে আলা, আলার জন্য, হুম, আলার কারণে না, আলার না কারণে না না। জেরের কারণে। কুলুবের নিচে জের হচ্ছেন আসছে, আলার কারণে। আলার কারণে তো কুলুবের উপর জের আসছে, কুলুবের নিচে বারম নিচে জের হুম, আসছে। হুম। তো হিমকে জের দিল কি? হিম তো মাবনি। ওই যে আলাই হিম হয় এই কারণে নাকি ওস্তাদ? না, ওই তার আগের অক্ষরে জের আছে সেই জন্য। এই তো না শিক্ষার্থী, এই না শিক্ষার্থী পাওয়া গেছে। বলেছিলাম হুয়া হুমা, হু হুমা হুম, হা হুমা হুন্না। এই হু হুমা হুম, হুমা হুন্না, এই 5টি প্রনাউনের আগের অক্ষর যদি জের যুক্ত হয় অথবা ইয়া সাকিন হয়, তাহলে এই হুম হার পেশটা জেরে রূপান্তর হয়ে যায়, হু থেকে হি হয়ে যায়। ঠিক আছে। এই যে হিম আসছে এখানে, কারণ এই যে হুমের আগের অক্ষর বি জের যুক্ত হয়েছে, অতএব এই হুমটা এই জেরের কারণে হার হার নিচে জের আসছে। কত বুঝতে পারছেন? হুম থেকে কি হয়েছে? হিম হয়ে গেছে। আলা কুলুবিহিম কেন? পড়ার সুবিধার্থে করছে এটা। তাদের এখানে জের হইতো না, কুলু বিহাম হতো, কুলু বিহুম হতো। বুঝতে পেরেছেন? উল্টা হয়ে যেত। এই জন্য পড়ার সুবিধার্থে হিম করে দিয়েছেন, কুলু বিহিম। আমার একটা প্রশ্ন, কুলুব তো একটা ওয়ার্ড, কুলুব হচ্ছে অন্তর, তা এটা বি হলো, এটা তো হরফে জান না, তাহলে এখানে হিম হলো, এটা আমার, আমি আগে পড়া শেষ হলে আমি জিজ্ঞাসা করব। কলুবের আলাসে জের দিছে কাকে? আলা কুলুবকে দিয়েছে, কুলুবি। কুলুবি বাকে জের কলুবকে দিয়েছে। দিয়েছেন। বাকে এখন দিয়েছে। বলতেছে, আর বি, এখন বি হিমকে দিয়েছে। এখন তো হিম তো এখানে হরফে জ্বর নাই, শুরুতে আছে। না, এটা হয়েছে পড়ার সুবিধার্থে।
এরকম বলতে হুম থেকে হিম কেন হলো, এই তো প্রশ্ন, তাই না? জি না, উনি বলছে যে কেন কুলু বি হলো, কুলুব না থেকে। না আমার প্রশ্ন প্রত্যেকটাই হিম হয়েছে, কুলুবি হিম, স্বামী হিম, সরি হিম, প্রত্যেকটা হিম কেন হলো এই জন্য আমরা আমার প্রশ্ন। জমির ক্ষেত্রে বলেছিলাম, যখন অ্যাটাচ প্রণয়ন পড়ি তখন বলেছিলাম যে হু হুমা হুম, হা হুমা হুন্না, তিনটা জি তিনটা ছয়টা, তাই না? জি জি এই হাস ছাড়া বাকি যত হুম আছে, হু হুমা হুম আর হুমা হুন্না, এই জমির গুলোর আগের অক্ষর যদি জের হয় অথবা ইয়া সাকিন হয়, তখন এই হুটা হি হয়ে যায় পড়ার সুবিধার্থে। এটা সেখানে বলেছিলাম হুমা হুন না এই ছয়টা। যে হু হুমা হুম আর হুমা হুন্না, পাঁচটা, হা বাদ দিয়া, আচ্ছা আচ্ছা, এই থার্ড পার্সনের প্রণয়ন গুলো। অথবা ইয়া সাকিন। হ্যাঁ, ইয়া সাকিন অথবা জের হইলে, যেমন ফি হি, এখানে ইয়া সাকিন হয়েছে হির আগে, ফি হু ছিল, হু ছিল, হুটা হি হয়ে গেছে আগের অক্ষরে ইয়া সাকিন হওয়ার কারণে। যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। বুঝতে পারলেন? মানে আচ্ছা, পাঁচটা ইয়ে দমির অ্যাটাচড প্রোনাউন। না না এটা হচ্ছে অ্যাটাচ না, অ্যাটাচই তো, অ্যাটাচ প্রোনাউন থাকলে ডিটাচ না। অ্যাটাচড। আর হচ্ছে ইয়া সাকিন থাকলে সেটা যদি জের হয় তার পরের শব্দকে জের করবে। এই যে ছয়টা জমি, ঠিক আছে, এই হা বাদ দিয়া, এই হু হুমা হুম আর হুমা হুন না, এই পাঁচটি জমির আগের অক্ষর যদি ইয়া সাকিন হয় অথবা জের হয়, তাহলে এর শেষের ডানা শুধু হুর পেশটা হি হয়ে যায়। কথা বুঝতে পারলেন? জি বুঝছি। হুজুর এখানে বিটা হলো কেন? কুলু বুন হত্ত হলো অন্তর, তাহলে হ্যাঁ বিটা কেন হলো? আলার কারণে। বি কেন হলো? আলার কারণে। এই আলা হরফে কি করছে, তার পরের অক্ষরকে জের দিয়ে দেয়। জের দিয়ে দিছে। কোনো এই জন্য বাকি জের সবখানে থেকে আলা এসে। আল্লাহ আল্লাহ হিম। বাও তাও কাপুলামু ওয়া মুন্দ মুশকালা, ওইটা ওই আলা হরফে জারের আলা। বাটা হরফে জার, হবে তো তারপর হ্যাঁ শব্দকে জের দেয়। এইটা হুম। আর বলছিলাম না একটা শব্দ জের কয় কারণে হয়? হারফে মুদাফ কারণে, ইলাই, মুদাফ ইলাই এই কারণে হরফে জের জার। হয়। তো হরফে জার তারপর শব্দকে জের দেয়, একটা আর মুদাফ তারপর শব্দকে জের দেয়, মুদাফ ইলাইহির কারণে। তো একদম হরফে জার হয়েছে। হুম এখানে কি হয়েছে? হরফে জার হয়েছে। জার হয়েছে, হরফে জার হওয়া হচ্ছে কুলুবকে কুলুব হয়ে বি হয়ে গেছে, বি এর জন্য হিম হয়েছে। জি। সামনেও হচ্ছে একই কারণে হয়েছে, ওখানেও আলা আসছে। আলা জি ওস্তাদ, সামিইহিম, ওয়ালা ওস্তাদ, এই যে আলার কারণে সামিইন নিচে জের আসছে, আর জি হিমের নিচে জের আসছে কেন? আইনের নিচে জের আসার কারণে, আইন যে আসছে, জি ওস্তাদ আমি ক্লিয়ার। আগের অক্ষর জের হওয়ার কারণে। কথা বুঝতে পারলেন? জি শুকরান। জি। তাহলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, আল্লাহ মোহর মেরে দিয়েছেন তাদের অন্তর সমূহের উপর, ওয়া আলা সামিইহিম, এ সামউর মানে কি? শ্রবণ শ্রবণ, ইন্দ্রিয়। শ্রবণ শ্রবণ শক্তি। ইন্দ্রিয়। শ্রবণ হ্যাঁ, শক্তি। শ্রবণ শক্তি, তাদের শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম, আবসার বসরুনে বহু বচন আবসার, এক দৃষ্টি। বছর কি দৃষ্টি, বসরুন। দৃষ্টি। লা আবসারিহিম, দৃষ্টির উপরে, তাদের দৃষ্টির উপরে, গিশাওয়া আবরণ। বাসির। মানে তাদের উপর আজাবন মানে মহা, আজাবন না আজাব, আজিম মানে মহা যাও, তাদের আবরণ। উপর মহাশাস্তি। ঈশাউন, চোখের উপর আবরণ। গিশাউনতা আবরণ, গিশাউন, আল্লাহ। গিশাউ। বসরুন বহু বচন আবসরুন, তাহলে ওয়া আলা আবসার, এবং তাদের দৃষ্টি শক্তির উপর। জি গিশাওয়াতুন পর্দা, ওয়া গিশাওয়াতুন আলা আবসারিহিম, বাক্যটা মূলত আল আল গিশাওয়াতু আলা আবসারিহিম ছিল। এখানে মুবতাদা হলো আল গিশাওয়া, গিশাওয়াতুন। এই যে বলছিলাম না, মুবতাদা সবসময় মারেফা হয়, তাই না, আর খবর হয় নাকেরা। তবে কখনো কখনো উল্টাও হয়ে যায়।
মুবতাদা যদি আগে পরে আসে, খবর যদি আগে আসে, তাহলে এই ক্ষেত্রে মুবতাদাটা নাকেরা হয়ে যায়। এই যে এখানে হয়েছে বাক্যটা মূলত আল গিশাওয়াতু আলা আবসারিহিম, বুঝতে পেরেছেন? এখানে আল গিশাওয়াতু মুবতাদাটা পরে আসছে এটা, আর আলা আবসারিহিম, আবসার মুদাফ হিম মুদাফিরা, মুদাফিরা মিলা আলা হরফে জার মাজরুর, যার মাজরুর মিলা এটা হয়েছে, খবর হয়েছে গিশাওয়াতুনের। খবর মুকদ্দম আর মুবতাদা মুআক্খার হয়েছে। মুকদ্দম মানে আগে আর মুআক্খার মানে পরে হয়েছে। হুম। কথা বুঝতে পেরেছেন? না, এটা আরেকবার বলেন উস্তাদ, এটা আবার বলেন, বুঝি নাই। নরমালি মুবতাদা আগে আসে, খবর পরে আসে। জি, কখনো কখনো উল্টা যদি হয়, তখন তো বললেন যে নাকেরা হবে, তো এখানে মুবতাদা কোনটা, গিশাওয়া? মুবতাদা আলা আবসারিহিম তার খবর, ওয়া আলা গিশাওয়াতুল মুবতাদা আলা আবসারিহিম তার খবর। ওয়া আলা আবসারিহিম। ও, এটা খবর, এটা খবর। জি জি। তো এখানে মুবতাদা কোনটা? গিশাওয়া। গিশাওয়া, আচ্ছা। মুবতাদা পরে আসছে, খবর আগে আসছে। এটা তো মানে বাক্যের মাঝখানে অংশ তো দেখে নাকি? মুবতাদা তো বলছিলেন সাবজেক্ট হবে, তো এখানে গিশাওয়াটা কি সাবজেক্ট? জি, ওটা তো সাবজেক্ট। সাবজেক্ট পরে আসছে, এখানে নর্মাল আগে আসে, তো এক্সেপশনাল কেসে তো থাকে অনেক সময়, এটা একটা এক্সেপশনাল কেস। সাবজেক্ট আগে আসছে, প্রেডিকেট পরে আসছে। জি, এখানে প্রেডিকেট আগে আসছে, সাবজেক্ট পরে আগে আসছে। হ্যাঁ, এখানে উল্টে পরে গেছে। আসছে। কিন্তু এটা মনে হচ্ছে যে বাক্যের মাঝখানের কারণে হতে পারে নাকি, এরকম কিছু? জি এটা কোনো একটা বড় লম্বা বাক্য তো একটা, এই বাক্যের মাঝখানে মনে হয় জি, হওয়ার কারণে এটা নাকি? হ্যাঁ এটা হতে পারে। ওস্তাদ, এটা সোজা না, কিভাবে মুবতাদা বুঝা, এটা মনে হয় না আমি বুঝতে পারবো। আর আমার কাছে কেন? এটা সোজা মনে হয় না। খেয়াল করেন, হ্যাঁ, এটা যার সম্পর্কে আলোচনা করে তাকে বলে মুবতাদা, আর যা কিছু বলে তার সেটাকে বলে খবর। খবর। ও আলা আবসারিহিম গিশাওয়া। হ্যাঁ, এখানে যেমন গিসাওয়াটা আবরণ, কিসের আবরণ? মানে দৃষ্টির আবরণ, এই জন্য গিসাওয়াটা পরে হয়েছে। জি, আর এটাই মুবতাদা হয়েছে। আচ্ছা, এটাই মুবতাদা। কিসের আর কিসের পর্দা আবরণ? সম্পর্কে আলোচনা করা হয়েছে, পর্দার কোথায় ফেলাইছে, পর্দা, আচ্ছা। আলা আবসার, তাদের দৃষ্টির উপর। এখন কিছুটা বুঝে আসছে। জি, আগে দেখবেন মুবতাদা হলো যার সম্পর্কে আলোচনা আবার করা ভুলে হয়। যাব। এই ভুলে যাওয়ার রোগটা থেকে কেমনি রক্ষা পাই যা ওস্তাদ? কিছু বলা হয় সেটা খবর আপু। যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে মুবতাদা, আর যা কিছু বলা হয় সেটা হচ্ছে খবর। যেটা সম্বন্ধে বলা হয় সেটা হলো খবর, আর যাকে বলা হয় নাকি এটা মুবতাদা। যার সম্পর্কে বলা হয় যার সেটা কোট নামে মুবতাদা। বদনামি করা হয়, যার কোট নামে বদনামি করা হয় উনি হলো মুবতাদা। যার মুবতাদা। যার হুম। আর যে যার কোট সম্পর্কে নামে বলা হয়, বদনামি আমরা বসে বসে করি উনি হলো মুবতাদা। তো বুঝতে ওস্তাদ, পেরেছেন? আবরণের কি কি কুটনামি করব আবরণের? মানে আগে আবরণটা শেষ করে কিসের? নি, আবরণটা আগে শেষ কিসের করে নি। এটাই জানতে আমি আগে চাইছে। আমি আবরণটা আগে হলো দৃষ্টি। আগে চুর ধরে নিলে জানা নাকি, আগে কোট নামে বদনামি আমরা কার করি? হয়তো পোলার বড় করি, নারী মেয়ের জামাইয়ের করি, তাই না? জি, তাহলে যার কোট নামে বদনাম করতেছে উনি হলো মুবতাদা, আর যা কিছু বলতেছিল সবই হলো ওনার সম্পর্কে খবর। আচ্ছা, দৃষ্টির আবরণ, আচ্ছা। তো এখন বলি যে আবরণ সম্পর্কে আমরা বদনাম করেছি, কি আবরণটা কোথায় ফেলাইছে, এটা কার মাথার উপর ফেলাইছে না কার চোখের উপর ফেলাইছে? চোখের উপর। আল্লাহ এটা ফেলাইছে কি চোখের উপর ফেলাইছে? তার মানে এই জন্য দৃষ্টিটা হুজুর ইয়ে হয়েছে, খবর। খবর হয়েছে এটা। খবর। দৃষ্টিটা খবর, আর উম, গিসাও গিসা গিসাওয়া হ্যাঁ এটা হলো গিসাওয়াটা হলো গিশাওয়া হলো মুবতাদা। আবরণ, মুবতাদা। মানে জি মুক্তাদা। আর জি। ওলাহুম আজাবুন আজিমও হলো খবর। ওয়াল্লাহ মুবতাদা আদাবুন আদি মুস্তাসিবাত মিনাল খবর। জি, জি, ওইটা আমার বোঝা একটা যায়। প্রশ্ন আছে এখানে, যেরকম এই এই বাক্যটার মধ্যে কুলু প্লুরাল ফর্মে এসছে, তারপর জি আবসরি এটা প্লুরাল ফর্মে এসছে, তারপরে আদাবুনও প্লুরাল ফর্মে এসছে, কিন্তু সাময়িহিম এটা কি কোন ফর্মে আসলো? ও সামিআহিম, ও সামিআ ইয়াসমাউ থেকে সামাউন, সামিআহিম, সামাউন শব্দ হলো কম্পাউন্ড নাউন, এটা একটার মধ্যে অনেকগুলো। খবর। সামাউন
মানে বলে নাই যে আপনার কর্ণ এটা কি শ্রবণ শক্তি, এটা একটার মধ্যে কি শ্রবণ শক্তি তার একটাই মানুষের একটাই থাকে এটা, তাই না? তো এটা আর বহু বচন তো হয় না, শ্রবণ শক্তির সমূহ তো আমরা বলি না, তাই না? শ্রবণ শক্তি এটা কোনো বহু বচন হয় না, অন্তর সমূহ বলি, কিন্তু শ্রবণ শক্তি সমূহ বলি না আমরা। না। তো এই জন্য কি আচ্ছা, সামিউন এটা কি এক শব্দের মধ্যেই সবকিছু চলে আসছে। যেমন একটা বাহিনী, বাহিনী কি এক বচন না বহু বচন? বহুবচন, এটা বাহিনী তো অনেকেই একসাথে। শব্দটা কিন্তু একক শব্দ, কিন্তু একের মধ্যে অনেক কিছু বোঝাচ্ছে। আচ্ছা, এগুলো বলে এটা এরকম। কম্পাউন্ড নাউন বলে এটাকে, বুঝতে হুম, পেরেছেন? আচ্ছা, যেটার মধ্যে অনেক একটা একটা শব্দ কিন্তু বহু বচন, বহু বচনের সমান এগুলা। আর্মি শব্দটা একটা শব্দ, কিন্তু এর মধ্যে কি পুরো একটা বাহিনীকে বোঝাচ্ছে। তো আচ্ছা, তখন সবসময় তাহলে সামুন সবসময় একটা প্লুরাল ফর্মে থাকে, তাই তো? জি, ওকে। ওস্তাদ আমার একটা কথা, এই যে খতামাল্লাহু, তো এই আল্লাহু তো এখানে মুবতাদা, আল্লাহ মোহর মেরে দিয়েছে, মোহরটা হলো খবর, আল্লাহ তাই হলো তো? ফাইল, না কতমাল হ্যাঁ, আল্লাহ ফাইল। ফাইল। এটা জি, এটা ফাইল আর মুবতাদার মধ্যে তাহলে পার্থক্যটা কি? জুমলায় ফেরিয়াতে ফাইল হয়, জুমলায় ইসমাইতে মুবতাদা হয়। আচ্ছা, তাইলে এই গিসাওয়া, গিসাওয়া তো, তাইলে এটাও তো, এটা তাইলে বলতেছেন মুবতাদা। মুবতাদা আর ফাইল তাহলে কি পার্থক্য হইলো? আব্বা, জি মুক্তদা হলো জুমলাই, জুমলা কয় প্রকার? দুই প্রকার, তাই না? জুমলা ইসমিয়া, জুমলাই ফেলিয়া। জি, জুমলা ইসমিয়াতে কয়টি পার্ট থাকে? মুবতাদা এন্ড খবর। দুইটা, দুইটা, মুবতাদা মুক্তদা খবর, খবর। আর খবর জুমলাই ফেলিয়াতে কয়টি পার্ট থাকে? তিনটা থাকে পার্ট। তিনটা, ফেল, ফেল, ফাইল ফাইল, মাফউল। and মাফুল। ফেল, ফাইল, মাফুল, মাফুল, তাই না? জি। জি। আচ্ছা, তাইলে তাহলে এটা এখানে ওই 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 পর্যায়ে পড়ছে ইয়েটা, তাহলে এটা তো ইসমিয়াতে মুক্তদা, জুমলাই ফেলিয়াতে ফাইল হবে এখানে। তো এটা কিন্তু মুক্তদা হতে পারে না তো জুমলা ইসমিয়া মধ্যে, ওই সাবজেক্টে ফাইল হয় তখন, বাক্যই ও দুইটা। ফাইল, ফাইল এরপরে হলো মুবতাদা এন্ড খবর। জি, আচ্ছা, এখন বুঝছি। তাহলে জুমলা ইসমিয়ার আল্লাহ হলো ফাইল, আর গিসা ওয়াও হলো মুবতাদা, আর আবসার ইহিম হলো, সাম ইহিম এগুলি হলো খবর। জি। তো আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, আর এখানে আসেন তাহলে সামিআহিম, এই সামউন এটা একটা নাউন, বুঝতে পারছেন? এটা হলো, এটাকে ক্রিয়া বিশেষ্য বলে বা মজদার বলি এটাকে আমরা, বুঝতে পারছেন? সামউ মানে শ্রবণ করা। তো এখানে আলিফ লাম ছাড়া আসছে, সামউন হয়েছে এখানে। আর আলা এই হতে কারণে সামিআই হয়েছে এখানে, একটা সামে মজদার নিয়ে আসছে এখানে, বুঝতে পেরেছেন? মজদারে তো কোনো এটা গুণ। লিঙ্গ বচন কিছু হয় না। বলছিলাম না ইসিম কয় প্রকার? তিন প্রকার, ইসমে জামিদ আছে, মজদার জি, আছে, মুশতাক। আমি এর আমাদের কোনো লিঙ্গ বচন কিছুই হয় না। এর হ্যাঁ, লিঙ্গ বচন কিছু হয় না, বচন হয় না, লিঙ্গ। সামউনের কোনো বচন নাই, বুঝতে পেরেছেন? এটা কোনো বচন বা জি। কোনো লিঙ্গ বচন এটাকে বিভক্ত করা যাবে না, এটাকে মজদার এটা, বুঝতে পেরেছেন? তার নাম আপা, এবং আবসার ইহিমের তো কোনো বচন হবে কি এটা? হ্যাঁ, এটা আবসর, বসরণী ভাবছেন আবসরণ, এটা তো মজদার না, আচ্ছা, এটা একটা নাউন, নর্মাল নাউন। তারানুম আপা, বুঝতে পেরেছেন? বুঝতে পারেন নাই? মজদার আচ্ছা সম্পর্কে ওস্তাদ, আলোচনা বলছিলাম, দেখ হ্যাঁ, মজদার কি। মাসদারের মানে মাসদার তো আল দিয়েও হয়, আল ছাড়াও হয়, তাই না? জি, হুম, তো কোরআন পাকে কি আল দিয়ে এবং আল ছাড়া দুই ভাবেই কি আছে? অফকোর্স আছে। এই যে সামিআন, এটা মজদার, আল সারা আসছে এখানে, এটা হচ্ছে মুদাফ আল হইছে। ছাড়া। সামিআ মুদাফ, সামিআ মুদাফ, হি মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মানে আমির আল্লাহ হারফে জার মাজরুর হইছে। ওস্তাদ তাহলে বাসর আর মাজদাটা কি বাসরুন হবে? হুম, জি না, আল বাসারাত। ও, আল বাসর। আচ্ছা, তাহলে ওয়ালা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের কর্ণগহ্বর, চোখের উপর কি পর্দা আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আযীম, এবং আযাবুন শাস্তি, আযীম
মহা বিশাল বড় কঠিন। এবং তাদের জন্য রয়েছে মহা আযাব বা বিশাল আযাব, কঠিন আযাব। কঠিন আযাব। জি। আচ্ছা, এবার আসেন দেখি। তাহলে মুমিন তাদের অন্তরে রয়েছে তাকওয়া। ওয়া আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম। খেয়াল করেন, মুমিনদের অন্তরে রয়েছে কি তাকওয়া। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। এরপর মুত্তাকিনদের সিফাত বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। গেল মুমিনের পাঠ। তাহলে মুমিনদের অন্তরে কি আছে? হুদান। হুদায় কাদের জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। তাহলে মুমিনদের অন্তরে রয়েছে কি? তাকওয়া। হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ, তাকওয়া হলো কি? মুমিনদের অন্তরে রয়েছে। আর কাফেরদের অন্তরে রয়েছে কি? তাদের অন্তর ছিল মোহর। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। মুমিনের অন্তরে আছে কি? ঈমান। আর কাফেরের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা কি ফেলে দিয়েছেন? মুমিনের অন্তরকে ঈমান দিয়ে ভরপুর করে দিয়েছেন। আর কাফেরের অন্তরের উপর কি করে দিয়েছেন? সিলগালা করে দিয়েছেন। ঈমান প্রুফ সিলগালা, অর্থাৎ তার ভিতরে ঈমান ঢুকবেই না। আর মুনাফিক অন্তরে কি আছে? তাদের অন্তরে রয়েছে বেদি, ষড়যন্ত্র, সব কুটনামি বদনামি, তারপরে কি, এবং তাদের মধ্যে রয়েছে সব প্যাস, যত ধরনের ঝামেলা আছে সব তাদের অন্তরে আছে। মুনাফিক অন্তরে রয়েছে কি? বেদি। একটা মানুষের এই যে উল্টাপাল্টা কাজ করে। কাফের আর মুনাফিককে কিভাবে পার্থক্য করা যায়? মুনাফিকের 4টা গুণ। কাফের তো সহজ, কিন্তু মুনাফিকটাই হলো বেশি কঠিন। না, 4টা গুণ মুনাফিকের আছে না? চরিত্র হলো বোঝা কঠিন। إذا কাফেরে তো বোঝা حدث كذب وإذا اؤتمن خان وإذا آية المنافق ثلاثة إذا وعد أخلف وإذا اؤتمن خان وإذا إذا إذا آية المنافق إذا حدث كذب তখন কথা বলে মিথ্যা বলে, ওয়াইদা اؤتمن خان তখন আমানতটাকে খেয়ানত করে, খেয়ানত করে। ওয়াইদা ওয়াদা আখলাফ যখন ওয়াদা করে তখন তার ভায়োলেট করে। উস্তাদ, কাফের আর মুনাফিক পার্থক্য কিভাবে করব? কাফের তো যারা বিশ্বাসই করে না, আর মুনাফিক তারা 2 রকম কথা বলে, এরকম যে কাফের একরকম বলে, দ্বিধাগ্রস্তের মধ্যে থাকে। তারা অন্তরে তাদের কাফের। বাহ্যিক দুইটা জিনিস, একটা মানুষের বাহ্যিক দৃষ্টি, আউটসাইড অফসাইড, আউটসাইড ইনসাইড। যারা আউটসাইড ইনসাইড আউটসাইড অবিশ্বাসী তাদেরকে বলা হয় কাফের। যারা ইনসাইড যারা আউটসাইড ভিতরে একটু ভালো বিশ্বাসী দেখায়, তাদেরকে ভিতরে বলা হয় একটা মুমিন। আর যারা ইনসাইড মুনাফিক কাফের, আউটসাইড মুসলিম, এদেরকে বলা হয় মুনাফিক। মুনাফিক। ও আচ্ছা, মুনাফিক। আর কুফরি বলতেছেন যারা বিশ্বাস, কুফরি কি বললেন? কাফের হলো তারা ইনসাইড আউটসাইড, ইনসাইড আউটসাইড সব দুটোটাই কি? যাদের খারাপ। অবিশ্বাস করে, মনে অবিশ্বাস করে, বাইরে অবিশ্বাস করে, প্রকাশ্যে তারা বলে আমি ইসলাম মানি না। জি। আর মুনাফিক হলো উপর দিয়ে দেখায় যে উপরে বলে তো আমি তো পাক্কা মুসলমান, কিন্তু ভিতরে হলে কুফরি আর ভরা, ভিতরে মুনাফিকি করে। হ্যাঁ, এবার বুঝছি। ভিতরে কাফেরে ভরা। আরেকটা কিছু বলছিলেন আপনি? নাই, আসলে মুমিন, কাফের আর মুনাফিক। মুমিন ও মুমিন, মুমিন, জি, মুমিন মুমিন তো যাদের বিশ্বাসী। অন্তরে রয়েছে তাকওয়া। ভিতরে ইমান মুমিন, বাইরেও মুমিন। যেমন আমরা ভিতরে আমাদের ইমান আছে, হিপোক্রেসি নেই, আর বাইরেও কি আমাদের ইমান আছে। আমাদের বাহ্যিক দৃষ্টি কি মুমিন, আমরা স্বীকার যাই না, হ্যাঁ আমরা মুমিন। আমরা দিয়ানুসি, আমরা কি কঠোর মৌলবাদী, আমরা মৌলবাদী, ইসলামের করে মৌলবাদী। মৌলবাদী মৌলের বাদ, মূল নিয়ে যারা চলে, আমরা মূল ইসলামের উপর কি আমরা ইসলাম ধারণ করে থাকি। ইসলাম যে মূল জিনিস রয়েছে, নবী আলাইহিস সালাম যে ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে, আমরা সেই ইসলামকে ধারণ করি। এতে যার যা মন চায় বলতে চাই, ধর জানি পৃথিবী আমাদেরকে কিছু দিবে না, জানি দেশ এই জগৎ আমাদের কিছু দিবে না, আমাদের আমরা গুলির নিশানা উপরে আছি, তবুও আমরা কি ফাঁসির কাষ্টে ঝুলেও আমরা বলবো কি আল্লাহু আকবার ধ্বনি দেবো। আমরা ইমানের কথা বলবো। বুঝতে পেরেছেন? গুলির সামনে, ফাঁসির মঞ্চে, উভয় স্থানে আমরা ইসলামের কথা বলে যাব। এটা হলো কি দেকিয়ানুস বলে এটাকে।
আচ্ছা, মৌলবাদী যেটা। এবার আসেন, তাহলে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন, তাদের শ্রবণ ইন্দ্রিয়ের উপর মোহর মেরে দিয়েছেন, এবং তাদের দৃষ্টিশক্তির উপর মোহর মেরে দিয়েছেন, এবং পর্দা ঢেলে দিয়েছেন। ওয়া লাহুম আযাবুন আযীম, এর দুনিয়ার শাস্তিটা দেখেন। আপনি মনে করতেছেন এই যে এতগুলা মুসলমানদের যেমন আফগানিস্তানে কত মানুষ মারছে বুশ, আর সে নিরাপদে কি দুনিয়া থেকে চলে যেতেছে, তার কোনো বিচার কি করতেছে না। দেখেন, এটা হলো সবচেয়ে বড় একটা বিষয়। মনে করেন যে আপনি যে ওই যে গেছিল যে পাগল, পাগলে কিন্তু সবসময় হাসে, বুঝতে পারছেন? পাগলের কাছে আপনি যাবেন, পাগল আপনাকে দেখে হাসবে। ওই যে আইয়ুব খান নাকি যখন ক্ষমতা দখল করে তখন নাকি পাবনা আসছিল, সে পাবনা হসপিটাল গেছিল। তো পাবনা হসপিটালে যে পাবনা হসপিটাল গেছিল, তো আইয়ুব খান পাগলে জিজ্ঞেস করছে যে আপনি কে? আমি প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি আইয়ুব খান। ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? পাগলে কি ঠিক হয়ে যাব? মানে সবাই তো নিজের প্রেসিডেন্ট দাবি করে, তারা পাগল, বুঝলেন না? তো মনে করছে পাগলে, মনে করছে অনেকগুলো লোক তাকে তার আশপাশে প্রোটোকল নিয়ে আসছে, তো মনে করছে সবাই পাগলটা ধরে নিয়ে আসছে পাগল খেলায় ভরার লেগে। পাগলটা মনে করছে কি এরা সবাই ধরে নিয়ে আসছে পাগলখানে ভরার লেগে। পাগল যখন জিজ্ঞেস করতে এত করছে আমি প্রেসিডেন্ট, কারণ সব পাগলের নিজের প্রেসিডেন্ট দাবি করে, আমি অমুক তমুক। পাগল নিজের ছোট মানুষ দাবি করে, বড় মানুষ দাবি করে। তো পাগল জিজ্ঞেস করতে আমি প্রেসিডেন্ট, ঠিক আছে ভালো হয়ে যাবো, অসুবিধা নেই। তো বুঝতে পারছেন? তো বিষয়টা হলো কি যে যে ব্যক্তি নিজের সমস্যা বুঝতে না পারে, বাস্তবতা বুঝতে না পারে, এটা তার জন্য সবচেয়ে বড় অভিশাপ। এই যারা বিদাতি, দেখেন গুনাহ করেন, তওবা করেন, গুনাহকার গুনাহকে গুনাহ মনে করবেন, তখন আপনি মুমিন থাকবেন। হ্যাঁ, আমি গুনাহ করছি, তওবা করি, আমি অনুশোচনায় ভুগি, এটা আপনার ইমানের পরিচয়। কিন্তু গুনাহ যদি আপনার কাছে মজা লাগে, আর গুনাহকে যদি গুনাহ মনে না হয়, দিস ইজ দ্য বিগ থিংস। এটা অনেক বড় একটা জিনিস এবং অনেক বড় একটা মুসিবত এটা। কারণ আপনি গুনাহকে গুনাহই মনে করতেছেন না। বিদ্যার্থীরা কেন জাহান্নামে যাবে? বিদ্যার্থী হলো, আরে তারা গুনাহ করতেছে, বুঝতেছে না, গুনাহকে ইবাদত মনে করতেছে। এটার কি বড় আলমিয়া, বুঝতে পেরেছেন? যে গুনাহটাকে তারা ইবাদত মনে করে করতেছে। আর এর যদি আপনি জুতা মারেন আর একে তলোয়ার মারেন, এ কখনো বোঝাইতে পারবেন আপনি। যে ব্যক্তি গুনাহকে ইবাদত মনে করে, ওই ব্যক্তি কোনদিন গুনাহ ছাড়বে? কোনদিন ছাড়বে না, না। কখনো না। সত্য বুঝা, ভুল স্বীকার করা, প্রায়শ্চিত্ত ভোগ করে দুনিয়া থেকে যাওয়া সুস্থ মানুষের আলামত। আর যে ব্যক্তি এই জিনিস বুঝতে না পারে, এই হলো সবচেয়ে পরিতাপের বিষয়। আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর দুনিয়াতে আল্লাহ কি করছেন? তাদের অন্তর উপর সিল মেরে দিয়েছেন, তাদের তাদের শ্রবণ ইন্দ্রিয়তে সিল মেরে দিয়েছেন, তাদের চোখে পর্দা ফেলে দিয়েছেন। এর তাদের দুনিয়ার অভিশাপ, যে তারা সত্য বুঝতে পারতেছে না, তার সত্য শুনতে পারতেছে না, এবং তার সত্য মনে ধারণ করতে পারতেছে না। এটা হলো সবচেয়ে বড় অভিশাপ, দুনিয়ার অভিশাপ এটা। আর আখিরাতের অভিশাপ ওয়ালাহুম আযাবুন আযীম। যেমন ধরেন আমাদের এলাকায় কিছু হিন্দু লোক আছে, তো এদের কিছু লোক ছিল, মানে চাচাতো ভাই, এরা এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছে কোনো কারণে। তো এরা তো বাকি ভাইরা ওই চাচার জমির মধ্যে থাকতেছে। তো ওই চাচাতো ভাই, সে অনেকদিন পর আইসা বলছে, ভাই আমাদের তো কিছু সম্পত্তি ছিল এখানে, তো এই সম্পত্তিগুলো আমাকে দাও, বা আমাদের তো সম্পত্তি দরকার নাই, আমার ছেলে বিদেশ যাবে, তোমরা কিছু টাকা পয়সা দিও। এনারা তো টাকা পয়সা দেয়ই নাই, উল্টা পিটিয়া পুটিয়া আর বাড়িতে বাড়ি করে দিচ্ছে, কে রে সম্পত্তি পাচ্ছি যা এখান থেকে। তো এই বেচারা কি করবে? শেষ মুহূর্তে কোর্টে কেস করছে। চাচার সম্পত্তি, বাপের সম্পত্তি কি সন্তান পাবে না? অফকোর্স পাবে, বাপ থাক না থাক। এখন কি করছে? কেস করতে এদেরকে নোটিশ পাঠাইছে,
চাচাতো ভাই গো, এরা নোটিশকে কোনো কেয়ারই করে না। ধর পাগল ছাগলে কি নোটিশ পাঠাচ্ছে কোর্টে থেকে, এই নোটিশ ভ্যালু নেই। এই যে 3-4টা নোটিশ আসছে, 3টা নোটিশ আসছে, কোনো নোটিশ তার গুরুত্ব দেয় নাই, ফালিয়ে দিচ্ছে না। উল্টা কি ভগাভগি করছে আর ফালিয়ে দিচ্ছে। এই দিকটা করছে এই এই- এই এই ব্যস্তার সেই জায়গাটা একতরফা ভাবে ডিগ্রি হয়ে গেছে। ডিগ্রি হওয়ার পর হ্যাঁ আবার আরেকটা মামলা করছে, উচ্ছেদের মামলা। পরে সেক্ষেত্রে তাকে নোটিশ আসছে, তারা কোনো কেয়ার করে নাই, পাগলে গিয়ে নোটিশ পাঠাচ্ছে কোন কোর্টের মাধ্যমে, এটা কোনো গুরুত্ব দেয় নাই। পরে করছে কি, কোর্ট থেকে আইসা একবার আমিন সহকারে পুলিশ সহকারে আইসা এই বাইরিয়া বুড়িয়া ঢুল ডাল ডাকরা পিটিয়া জায়গা দখল করে দিয়েছে এই ব্যস্তারে। জায়গার দাম প্রায় মনে করেন যে 40-50 লাখ টাকা, চাইছিল মাত্র 40,000 টাকা, জায়গার দাম হলো 40 লক্ষ টাকা। বুঝতে পেরেছেন? মানে এই যে একটা তাদের নোটিশ আসছে, এই সত্যকে তারা বোঝার চেষ্টা করেনি। আর যে কারণে কি অভিশাপ তাদের উপর ঠিকঠাক আসছে, তারা ঘর বাড়ি ছাড়া। তো দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের কথা বলেন, মানুষের কেয়ার করে না, গুরুত্ব দেয় না, তারা কি এটা কি কোনো আহমিয়তই দেয় না এটা। আর এইটা হলো সবচেয়ে বড় কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার। এই হলো কি সবচেয়ে বড় নাদানি, এবং তার উপর বড় অভিশাপ যে সে সত্য বুঝতে পারতেছে না। আর যখন এর কনসিকুয়েন্সি হয় তখন বুঝতে পারে, কিন্তু তখন আর বোঝার কোনো লাভ হয় না। তো আল্লাহ তাআলা বলতেছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের অন্তরের উপর, তাদের কর্ণকুহরের উপর, তাদের দৃষ্টির উপর আমি পর্দা ঢেলে দিয়েছি। ওয়ালাহুম আযাবুন আযীম, এটা তো ওটা হচ্ছে দুনিয়ার শাস্তি, আর আখিরাতে ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বড় শাস্তি, কঠিন শাস্তি। আচ্ছা, তো দেখি শেষ পর্যন্ত এখানে কি বলেছে এখানে। আচ্ছা, এই হলো আমাদের আজকের এই লেসন মূলত। তাদের জন্য দুনিয়ার শাস্তি, তাদের হৃদয় এবং শ্রবণ শক্তি সিলগালা করে দেওয়া হয়েছে এবং তাদের চোখে পর্দা ফেলে দেওয়া হয়েছে। অতএব তারা আল্লাহর নিদর্শন দেখতে, শুনতে বা তার থেকে শিক্ষা নিতে পারবে না। দিল হলো সেন্টার, যদি এর উপর মোহর মেরে দেওয়া হয় তাহলে কোনো নিদর্শন বা নসিহত কোনো উপকারে আসবে না। আর এই ছিল আমাদের এই দুটি আয়াত। এই দুটি আয়াত আমি আগামী ক্লাসে আপনাদের কাছে শুনবো। ঠিক আছে, আয়াতের অর্থ দেখে নিয়েছি। নিশ্চিত তারা কুফরি করেছে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, নিশ্চিত যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো, উভয়টাই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। ওয়া খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, আল্লাহ তাদের অন্তর ও তাদের কানের উপর মোহর করে দিয়েছেন, তাদের আর তাদের চোখে আছে আবরণ, আর তাদের জন্য আছে মহা শাস্তি। এই ছিল আমাদের আজকে এই আমাদের এই স্লাইড, এই 5 নম্বর স্লাইডগুলো আমাদের। তবে এটাকে ইনশাল্লাহ আপনারা যদি গুরুত্ব দেন, তাহলে আমিও গুরুত্ব দিই আপনাদের এই আমার 100% পড়াশোনা ইনশাল্লাহ এই তারিখে পড়বো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আচ্ছা ওস্তাদজি, একটু জি জি, ছোট্ট কথা ছিল, ওই যে খতাম আল্লাহু, ওই ওই পোর্শনটা কি মানে, মানে ওইটা কি মানে জুমলাতুল ফেইলিয়া হবে ওইটুকুন? গিয়ে খতাম খতম আল্লাহু আলা কুলুবিহিম। জি জি, প্রশ্ন তো উত্তর আপনিই জানেন। বাক্যের প্রথম শব্দটা কি? ইসমা ফেল, ফেল জি জি, অর ইসম ইসলাম ইসম নো, ইসম খাতামা ফেল, এটা ইসমা। সরি, ওইটা হচ্ছে মানে ফেইল, খাতমা হলো খতামা ফেল। ফেইল। জি, অতএব জুমলা ফেলিয়া। থ্যাংক ইউ উস্তাদজি, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, জি, আমার একটা প্রশ্ন, বলেন। যে আমরা জানি যারা ইচ্ছে করে নামাজ ত্যাগ করে তারা কুফরি করে। কুফরি করলে তার তো ঈমান থাকে না নাকি? মানে না, থাকে না। ইচ্ছাকৃত ভাবে ঠান্ডা জি, মাথায় একাধিক নামাজ একই দিনের পর দিন কাজা করতেছে, তাদের ইমান থাকে না। জি, যে ওটা তারা তো থেকে ফের আবার ইমান আনতে তারা হবে। যদি ঈমান আনতে হবে, ঈমান আনয়নের বিষয়টা আমি জানতে চাচ্ছি। যে আমি তো মুসলিম, আমি তো আহ, মানে নামাজ পড়ি, মা আবার ইচ্ছা করলাম যে পড়লাম না, ঠিক আছে, তা কুপুরি করলাম, ইচ্ছা করেই করলাম, আমি কাফের হয়ে গেলাম। এখন আমি আবার ঈমান আনবো, সেই পদ্ধতিটা মানে আমার জন্য কি? বিষয়টা হলে কি খেয়াল করেন, এখন ডাইরেক্ট যে কাফের, ওই কাফের হয় না। এটা হচ্ছে কি কুফুরির পর্যায়ে একটা গুনাহ, ওটা সেমন বের গুণ, কিন্তু ইমান হারা হয়ে যায় না।
কেউ দিয়ে এটাকে অস্বীকার করে তার ইমান হারা হয়ে যায়, কিন্তু এটা ডাইরেক্ট ইমান হারা হয়ে যায় না। যেমন ইমান হারা হলে সাধারণত তার বউ তালাক হয়ে যায়, তারপরে কি হয়, তার বাপ মার সম্পত্তি থেকে সে বঞ্চিত হয়ে যাবে, এরকম ভাবে অনেক ই হয়ে যায়। তো এগুলো হচ্ছে কি, এগুলো থেকে সে এগুলো হবে এরকম ই না, এটা হচ্ছে আপনার আমলের সমপর্যায়ে একটি গুনাহ হয় এটা, বুঝতে পেরেছেন? নবী আলাইহিস যাদের নামাজ তরক করে যাদের ভয়ানক শাস্তির কথা শুনেছেন, কিন্তু তাদের ব্যাপারে কোনো ফতোয়া দেওয়া যায়নি, ওরা ইমান থেকে বের কাফের হয়ে গেছে, এটা কোনো ফতোয়া দেওয়া যায়নি। নবী সাল্লাম বলেছে আমার মন চায় তাদের বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিই, তারা জামাতে অংশগ্রহণ না করে, কিন্তু বলেনি যে তারা কাফের হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এই বিষয়ে নবী আলাইহিস সাইলেন্ট ছিলেন। তো ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহ।